যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা, মেক্সিকো ও চীন। পৃথক বিবৃতিতে দেশগুলোর সরকার প্রধানরা বিষয়টি নিশ্চিত করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর 25% এবং চীনের পণ্যের ওপর 10% শুল্ক আরোপের আদেশ দিয়েছেন। এ সংক্রান্ত 3টি নির্বাহী আদেশে তিনি স্বাক্ষর করেছেন, যা আগামী মঙ্গলবার থেকে কার্যকর হবে। বিস্তারিত রিপোর্টে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 3 প্রধান বাণিজ্যিক অংশীদার চীন, মেক্সিকো ও কানাডার বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। আগামী মঙ্গলবার থেকে কানাডা ও মেক্সিকো থেকে আমদানিকৃত পণ্যের ওপর 25% শুল্ক আরোপ করা হবে। অন্যদিকে চীন থেকে আসা পণ্যের ওপর শুল্ক হবে 10%। তবে কানাডার জ্বালানি পণ্যের ওপর শুল্কের হার কিছুটা কম, তা 10%। ট্রাম্পের দাবি, এই শুল্ক যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সমস্যা যেমন অবৈধ অভিবাসন ও মাদক পাচার প্রতিরোধের জন্য প্রয়োজনীয়। যুক্তরাষ্ট্র সরকার বলছে, মেক্সিকোর সরকার মাদক পাচারের সঙ্গে সংশ্লিষ্ট, আর চীন ফেন্টানাইলের মতো বিপজ্জনক মাদক আমদানিতে জড়িত। তবে এই শুল্ক আরোপের বিরুদ্ধে কানাডা ও মেক্সিকো তাদের প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, তারাও পাল্টা শুল্ক আরোপ করবে। শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, কানাডা এ পদক্ষেপের বিরুদ্ধে একেবারেই প্রস্তুত। তিনি বলেন, কানাডা $155 বিলিয়ন মূল্যের পণ্যের ওপর 25% শুল্ক আরোপ করবে, যার মধ্যে থাকবে মদ, ফল, শাকসবজি, পোশাক, বাসনপত্র, আসবাবপত্র ও অন্যান্য পণ্য। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউমও এই শুল্ক আরোপের সিদ্ধান্তকে সমালোচনা করেছেন। তিনি বলেন, শুল্ক আরোপ কোনো সমস্যার সমাধান নয়, বরং এটি আরও বেশি সমস্যার সৃষ্টি করবে। তিনি বলেন, মেক্সিকো সরকারের সঙ্গে মাদক পাচার রোধে কাজ করতে প্রস্তুত, তবে সমস্যার সমাধান হবে শুধু আলোচনার মাধ্যমে, শুল্ক আরোপের মাধ্যমে নয়। যদি তা হয়, মেক্সিকো আমেরিকান পণ্যের ওপর 25% শুল্ক আরোপ করবে। এদিকে চীন ও ট্রাম্পের শুল্ক আরোপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। তারা বিশ্ব বাণিজ্য সংস্থায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করার পরিকল্পনার কথা জানিয়েছে। চীনের সরকারি বিবৃতিতে বলা হয়েছে, চীন এই শুল্ক আরোপকে অযৌক্তিক ও বিভ্রান্তিকর বলে মনে করে এবং স্বার্থ রক্ষায় পাল্টা পদক্ষেপ নেবে তারা। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।